প্রিয় ভাইরা, আবু জেহেলের সংসদ ভবন দারুন নাদওয়া। সংসদ ভবনের নাম কি? দারুন নাদওয়া। এই সংসদ ভবনের মেইন কর্তা যিনি, তিনি হলেন আবু জেহেল। নাম কি? আবু জেহেল। প্রিয় ভাইরা, তিনি দারুন নাদওয়ায় জরুরি একটা মিটিং করলেন, জরুরি অধিবেশন ডাকলেন বিভিন্ন গোত্রের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে। কি করা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে ইসলামকে সামনের দিকে অগ্রসর করেছেন, যেভাবে মানুষদেরকে ভালোর দিকে আহ্বান জানাচ্ছেন, এমন যদি ক্রমান্বয়ে চলতে থাকে তাহলে আমাদের কোনো কর্তৃত্ব বড়ত্ব আর থাকবে না। কি করা যায়? জরুরি অধিবেশন ডাকো। নাউজুবিল্লাহ বলেন। জরুরি অধিবেশন ডাকো, যে কিভাবে বিশ্বনবীকে থামানো যায়। পাইতারা, চক্রান্ত, বিভিন্ন রকম কলাকৌশল আছে না নাই? আবু জেহেল জরুরি অধিবেশনের আহ্বান করলেন। সব গোত্রের মানুষগুলো দারুন নাদওয়ায় হাজির হওয়া শুরু করে দিলেন। হঠাৎ একজন ব্যক্তিকে দেখা গেল দরজার কাছে, বিশাল শায়েখ, মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, পরনে জুব্বা আছে। মানুষজন তাকে জিজ্ঞাসা করলো, শায়েখ আপনি কোন জায়গা থেকে এসেছেন? আপনাকে তো দেখি নাই। জোরে বলেন তো, এই শায়েখ কি শায়েখ নাকি টাটকা শয়তান? জোরে বলেন। এটা শয়তান। আসলে নবীজির বিরুদ্ধে হত্যার পরিকল্পনা করা হবে আর সেখানে শয়তান থাকবে না, এটা তো শয়তানের ব্যর্থতা, ঠিক না বেঠিক? এমন একটা মহৎ কাজের সে থাকবে না মানে? নাউজুবিল্লাহ বলেন। এটা কি মহৎ কাজ নাকি গর্হিত কাজ? প্রিয় ভাইরা, তিনি বললেন, আমি তোমাদের একজন শায়েখ। তোমরা বিশ্বনবীর বিরুদ্ধে কেমন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছ, এটা আমি বিচক্ষণ দেখাশোনার জন্য এসেছি। নাউজুবিল্লাহ বলেন। এক এক করে আবু জেহেলের সভাপতিত্বে, আবু জেহেলের নেতৃত্বে দারুন নাদওয়ায় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা যখন আসলেন, অধিবেশন শুরু। অধিবেশনের সভাপতি হলো আবু জেহেল। জোরে বলেন কে? আবু জেহেল হলো অধিবেশনের সভাপতি। আবু জেহেল সভাপতিত্ব শুরু করে দিলেন। অধিবেশন শুরু হয়ে গেল। এজেন্ডা হলো কিভাবে বিশ্বনবীকে থামানো যায়, ঠিক না বেঠিক? অধিবেশনের রাস্তার সমসাময়িক বিষয় নিয়ে আলাপ আলোচনা সেখানে হয়, ঠিক না বেঠিক? আলোচনার এজেন্ডা হলো কিভাবে বিশ্বনবীকে থামানো যায়। সে যেভাবে মানুষকে তাদের দল থেকে তার দলের দিকে নিয়ে আসতেছে, এইটাকে রোধ না করতে পারলে এমন একটা দিন আসবে যেই দিন আমাদের ক্ষমতা, কর্তৃত্ব, বড়ত্ব, মহত্ব থাকবে না, ঠিক না বেঠিক? এখনই রোধ করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, বিশ্বনবী যে এমন একজন মহামানব, যিনি কথাটা বলতেন কথার ভিতরে শ্রুতি মধুর ছিল নাকি ছিল না? যার অন্তরটা কোমল, যার হৃদয়টা নরম করে বানিয়েছেন কে? তবে সব ক্ষেত্রে না, ভালোর ভালো, আবার কাফেরদের বিরুদ্ধে বজ্র কঠোর, ঠিক না বেঠিক? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাযু মিন হাওলিক। সুবহানাল্লাহ বলেন। হে নবী, আপনার হৃদয়টা তো নরম, আপনি তো মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন, আপনি তো মানুষের সাথে সুন্দর আচরণ করেন, এই জন্য মানুষেরা আপনার কাছে আসে, আপনার কথা শোনে, আর আপনার যে দাওয়াতি মিশন ভীষণ, এই মিশন ভীষণকে তারা গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি কঠোর হতেন, আপনার হৃদয়টা যদি শক্ত হতো, তাহলে ওই সকল মানুষেরা আপনার কথা শুনতো না। প্রিয় ভাইরা, যেই নবী ডাকেন কার দিকে? হকের দিকে। কিসের দিকে? হকের দিকে ডাকেন। এটাকে তারা অপরাধ মনে করে নিয়েছে। প্রিয় ভাইরা, দারুন নাদওয়ায় যখন বৈঠক শুরু হয়ে গেল, প্রিয় ভাইরা, আবু জেহেল বলছে, মুহাম্মদ, সবাই দরদ নিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে আমরা তাকে থামাতে পারি? এখান থেকে কিভাবে তার দাওয়াতি মিশন ভীষণকে রোধ করা যায়? কেউ পরামর্শ দাও।
আবুল আসওয়াদ নামে একজন ব্যক্তি হাত উঠালেন। নাম কি? আবুল আসওয়াদ। তিনি উঠিয়ে বললেন, নেতা, আমার একটা পরামর্শ আছে। কি পরামর্শ তোমার? ও নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই জায়গায় ইসলামের দাওয়াত দেয়, সত্যের দাওয়াত দেয়, হকের দাওয়াত দেয়, আমরা যদি তাকে এখান থেকে নিয়ে দূরে কোথাও রেখে আসি, তাহলে সে আমাদের এরিয়ার ভিতরে আর হকের দাওয়াত দিতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আমরা যদি তাকে দূরে কোথাও রেখে আসি, আপনাদের চাঁদপুর থেকে নিয়ে মনে করেন ওই উত্তরবঙ্গ, রংপুর, দিনাজপুরের ওই দিকে রেখে আসি, তাহলে তো এই এলাকাটা নিরাপদ, ঠিক না ঠিক? আবুল আসওয়াদ তিনি পরামর্শ দিলেন, আমরা এই কাজটা করতে পারি। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, ওই মজলিসে শয়তান আছে না নাই? হ্যাঁ প্রিয় ভাইরা, শয়তান তো সব জায়গায় তিনি উস্কানি দেয়, আছে না নাই? ভালো কাজ যেখানে হয় সেখানে শয়তানের হানা আছে না নাই? মন্দ কাজ যেখানে হয় সেখানে শয়তানের সাপোর্ট আছে না নাই? প্রিয় ভাইরা, ওই জন্য কিছু কিছু সময় দেখবেন কোরআনের মাহফিলে মানুষ নাই, বাজারে মানুষের অভাব নাই, ঠিক না বে ঠিক? হ্যাঁ, শয়তান সেখানে উপস্থিত আছে। তিনি বললেন, নেতা, আমার একটা কথা আছে। কি কথা তোমার? আবুল আসওয়াদ যেই পরামর্শ দিয়েছে এটা ঠিক পরামর্শ হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। এটা কি হয় নাই? ঠিক পরামর্শ হয় নাই। কেন? কারণ বিশ্বনবীকে যদি এই জায়গা থেকে অন্য কোনো জায়গায় রেখে আসা হয়, তাহলে তার কাছে এমন কিছু কোয়ালিটি আছে, এমন কিছু জাদু আছে, তিনি যেই কোয়ালিটির মাধ্যমে ওই এলাকার মানুষগুলোকে তার দলে নিয়ে আসবে, এরপরে সেখানে শক্তি সঞ্চয় করে তারা আবার আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, বিশ্বনবীকে পৃথিবীর যেখানেই পাঠানো হোক না কেন তার দিকে মানুষ আসবে নাকি আসবে না? কারণ তিনি তো ডাকেন কার দিকে? নাকি নিজের দিকে? তিনি হকের দিকে ডাকেন, ইনসাফের দিকে ডাকেন, জান্নাতের দিকে ডাকেন। আর যার বিবেক আছে সে শয়তানের কথা শুনবে না, সে অবশ্যই অবশ্যই বিশ্বনবীর কথা মেনে নিবে, ঠিক না বে ঠিক? শয়তান বলল, নেতা, এটা ঠিক পরামর্শ হয় নাই। আর রাহিকুল মাকতুমের ভিতরে এই ঘটনাটা এসেছে, রাসূলের সিরাতের কিতাব। শয়তান বললেন, নেতা, এই পরামর্শ ঠিক না, এটা বাদ দিয়ে দেন। আবু জেহেল তিনি সভাপতি, তিনি বললেন, আচ্ছা, আর অন্য কেউ কোনো পরামর্শ দিতে চাও নাকি? আবুল বাখতারি নামে একজন ব্যক্তি হাত উঠালেন। তিনি বললেন, নেতা, আমার একটা পরামর্শ আছে। কি পরামর্শ তোমার? আমরা যদি বিশ্বনবী, তারা তো বিশ্বনবী বলে না, মুহাম্মদ বলে বলে, ঠিক না বে ঠিক? তিনি বললেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমরা তাকে একটা আবদ্ধ ঘরের ভিতরে আটকে রাখি, তাহলে সে মানুষের সাথে মিশতে পারবে না, আর দ্বীনের দাওয়াত দিতে পারবে না, তার দিকে, আল্লাহর দিকে মানুষদেরকে আর ডাকতে পারবে না। তাহলে আমাদের আর কোনো টেনশন নাই। কি করতে হবে? একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রাখতে হবে। প্রিয় ভাইরা, জেলখানার সিস্টেমটা এই যুগে না, এর আগেও ছিল নাকি ছিল না? হ্যাঁ, ছিল। ওই মজলিসে শয়তান আছে না নাই? তিনি বললেন, নেতা, আমার একটা কথা আছে। তোমার আবার কি কথা? ও নেতা, আবুল বাখতারি যেই পরামর্শ দিয়েছে এই পরামর্শটা ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন আমরা আবদ্ধ ঘরে আটকিয়ে রাখবো, তার কাছে এমন কিছু নূর আছে, ওই আবদ্ধ ঘরের ভিতর থেকে নূরগুলো সমাজে ছড়িয়ে পড়বে। আল্লাহু আকবার। আবু জেহেল বুঝতে না পারলেও শয়তান কিন্তু ঠিকই বোঝে, ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যে নূর দিয়েছেন সেই নূরের নাম কি? জোরে বলেন কি? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার।
হে নবী, আপনার কাছে নূর নামক যেই গ্রন্থটা আমি আল্লাহ দিয়েছি, এই নূরের আলোয় আপনি তামাম পৃথিবীর মানুষগুলো, তাহলে এই নূরটা হলো আলোক কিতাব, ঠিক না বেঠিক? নূর বলতে আল্লাহ কোরআনুল কারীমকে বুঝিয়েছেন, কোন জায়গায় ফুরকান বলেছেন, ঠিক না বেঠিক? কোরআনের অনেকগুলো নাম আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই নূর দিয়েছেন, কারণ জাহিলিয়াতের আধার আছে না নাই? জোরে বলেন। তাহলে আধার দূর করতে গেলে তো আলোর প্রয়োজন। আল্লাহ আলো দিয়েছেন, সবাই একটু জবান ছেড়ে দিয়ে বলেন তো আলোটার নাম কি? আল কোরআন। তাহলে বোঝা গেল, কোন মানুষ যদি নিজে পরিবর্তন হতে চায়, পরিবারকে আলোকিত করতে চায়, সমাজকে আলোকিত করতে চায়, দেশকে আলোকিত করতে চায়, আল্লাহর কসম করে বলি কোরআনের বাইরে আলো পাবে না। দীর্ঘায়ী সমাধান যদি করতে চায়, কোরআনের বিকল্প কিছুই নাই। জোরে বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইরা, শয়তান কিন্তু ঠিকই বুঝতে পেরেছে, কারণ এই নূর, এই কোরআন আল্লাহর রাসূলের কাছে আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রিসালাতের দায়িত্ব দেওয়ার পরে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষিতে আল্লাহ কোরআনের আয়াত দিয়েছেন, বিধান জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সেই অনুযায়ী কাজ করেছেন। তার মানে আল্লাহর রাসূলের কাছে কোরআনের নূর আছে। তো নূর এমন একটা জিনিস, এই জায়গার অন্ধকার দূর করতে আলোগুলো ভূমিকা রেখেছে নাকি রেখে নাই? প্রিয় ভাইরা, তিনি বললেন তাকে আবদ্ধ ঘরে আটকিয়ে রাখি। শয়তান বলল এটা যথাযুক্ত না। কেন? প্রিয় ভাইরা, আপনারা দেখবেন কোন একটা ঘর, যেই ঘরে ছাদ দেওয়া আছে, ছাদের বাড়ি, আপনি রুমের ভিতরে যে দরজা জানালা সব কিছু আটকিয়ে দিবেন, দেখবেন কোনো না কোনো একটা ফাঁকা দিয়ে, ছিদ্র দিয়ে ওই ঘরের আলো বাইরে চলে যাচ্ছে। সহজভাবে যেটা আপনারা বুঝেন, আছে না নাই? হয়তোবা দরজার একটু ছিদ্র দিয়ে, না হয় জানালার একটু ছিদ্র দিয়ে, না হয় ওই যে ছাদ দেওয়ার নিচে একটু ফাঁকা ফাঁকা কি দেয় না, এটা কি বলে? হ্যাঁ, ভেন্টিলেটর, ওইটার ফাঁসা দিয়ে। কারণ রুমের ভিতরে আলো, ও তো বাইরে উদ্ভাসিত হবেই যদি একটু ফাঁকা পাই, ছিদ্র পাই, ঠিক না বে ঠিক? শয়তান বলল, ও নেতা, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই ঘরের ভিতরে আবদ্ধ করে রাখেন, তার কাছে এমন কিছু নূর আছে যে ওই নূরের আলোয় এই সমাজের মানুষগুলো উদ্ভাসিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নূরটা, আলোটা আবদ্ধ ঘরের ভিতরে দরজা জানলা দেওয়ার পরেও নূরটা পৃথিবীতে বিভিন্ন জায়গা দিয়ে, বিভিন্ন ছিদ্র দিয়ে ছড়িয়ে যায়, ঠিক না বে ঠিক? আল্লাহর হাবিবকে যদি ঘরের ভিতরে আটকে রাখো, এটা চূড়ান্ত সমাধান না। চূড়ান্ত সমাধান হলো, শয়তান এবার বলছে, ও নেতা, চূড়ান্ত সমস্যা তাকে দূরে কোথাও রেখে আসাও না, চূড়ান্ত সমাধান তাকে ঘরের ভিতরে আবদ্ধ করাও না, চূড়ান্ত সমাধান আমার কাছে আছে, আমি বলতে পারি। শয়তান এবার বলল, চূড়ান্ত ফাইসালা হলো আমরা যদি মুহাম্মদকে মেরে ফেলতে পারি, এই ছাড়া তাকে রোধ করার মতো আর সুযোগ নাই। নাউজুবিল্লাহ। এত আস্তে বলবেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে হবে? হত্যা করতে হবে। এই ছাড়া তাকে থামানোর আর কোনো পথ নেই। প্রিয় ভাইরা, 100 লাল উট পুরস্কার ঘোষণা করা হলো। জোরে পড়েন নাউজুবিল্লাহ। সংসদ ভবনের নাম কি? দারুন নাদওয়া। সংসদের নাম কি? দারুন নাদওয়া। যেই সংসদ থেকে বিভিন্ন দেশের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়, সব সময় যে ভালো জিনিস পরিচালনা করা হয় এইটা কিন্তু না, দুই একটা খারাপ জিনিসও আছে না নাই? আবু জেহেল সংসদের নেতা, তার সংসদ ভবনে যা কিছু তিনি পাশ করতেন, বিল পাশ বলেন, বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বলেন, সব কিছু ভালো হতো না, কিছু কিছু জঘন্যতম কাজও আছে না নাই? আমার তো মনে হয় আল্লাহর জমিনে আল্লাহর হাবিবকে মেরে ফেলার মতো এমন জঘন্য সিদ্ধান্ত আল্লাহর জমিনে আর কোনো কিছু হতে পারে না। প্রিয় ভাইয়েরা,
এখন সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহর হাবিব কার কথা বলেন? কার কথা মতন মানুষদের সাথে কথা বলেন? কার বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেন? সব যেহেতু যিনি আল্লাহর আদেশ মতো করেন, সে আল্লাহ বুঝি তাকে বাঁচাবে না? হ্যাঁ, জোরে বলেন। 100 লাল উট পুরস্কার ঘোষণা করেছে। সবাই বলেন তো, আল্লাহর হাবিবকে কি তারা মারতে পেরেছে? বাঁচিয়েছেন কে? হায়াতের মালিক কে? মরণের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মান মর্যাদাকে আকাশচুম্বী করেছে। ওই জন্য দুনিয়ার কাফের, বেঈমান, মুশরিক তারা যতই আল্লাহর হাবিবের মান মর্যাদাকে টেনে নিচে নামাতে চাক না কেন, তাদের সব চেষ্টা ব্যর্থ হবে। আল্লাহর হাবিবের মান শান আকাশচুম্বী থেকেই যাবে। জোরে বলেন ঠিক না বেঠে? ওটা শুধু আবু জেহেলের যুগে হয় নাই, এখনকার যুগেও কিছু নব্য আবু জেহেলরাও করে থাকে। রাসূলের নামে বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মমূলক কথা আছে না নাই? যেই কথাগুলো কোনো মোমেন, মুত্তাকি, রাসূল প্রেমী মানুষ কখনো মেনে নিতে পারে না। মনে হয় কথাগুলো কলিজায় যে কাটার মতো ফুটতেছে, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের মান সম্মান দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহ প্রদত্ত জিনিসটা পৃথিবীর মানুষ টেনে হিসড়ে নামাতে পারে না। পৃথিবীতে এমনও মানুষ আছে যারা রাসূলের জন্য, রাসূলের ভালোবাসায় বুকের তাজা রক্ত দিয়েছে, জেল খেটেছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে, নিজের জীবনটাকে বিপন্ন করে দিয়েছে। এরপরেও রাসূলের সম্মানকে সমুন্নত রাখার জন্য তারা মৃত্যুদণ্ড প্রাপ্ত হতে রাজি আছে, ঠিক না বেঠে? এমন ইমানদার আছে না নাই? আবু জেহেল দারুন না দোয়াই রাসূলের বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করেও রাসূলকে মারতে পারে নাই। বাঁচিয়েছেন কে? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, সবাই পড়ে নেন সাল্লাল্লাহু। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে যা কিছু আপনার কাছে এসেছে আপনি সব কিছু প্রচার করে দেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সত্য দিন এসেছে, ঠিক না বেঠিক? কুরআন এসেছে, এইটা মানুষের কাছে প্রচার করে দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর আপনি যদি এই দায়িত্ব প্রচার করতে ব্যর্থ হন তাহলে রিসালাতের দায়িত্ব পালন করতে আপনি ব্যর্থ হয়েছেন। কিন্তু আল্লাহর হাবিব রিসালাতের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন নাই, তিনি সফলতার সাথে রিসালাতের দায়িত্ব প্রচার করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন আল্লাহর হাবিব একটা জিনিসও গোপন করে নাই, তিনি সব কিছু মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি বলে রাসূল কোনো কিছু গোপন করেছে, তাহলে ওই ব্যক্তিটা রাসূলের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, ঠিক না ঠিক? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব হকগুলো বলেছেন, হকের দিকে মানুষদেরকে ডেকেছেন, সত্যের দিকে মানুষদেরকে ডেকেছেন, কখনো তিনি বাতিলের সাথে আপোষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, হে নবী আপনি প্রচার করে দেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সব অনিষ্ট থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব।